গল্পের শুরুতেই আমরা ডোডো আর চ্যানচ্যানকে দেখতে পাই, যারা কিনা অনেকটাই কিউট ছিল। তো চ্যানচ্যান ওর দাদা ডোডোকে বলে, আমাদের মা কত বড় হয়ে গেছে, তাও মা এখনো সিঙ্গেল, এমনকি মা তো আমাদের একটা বাবাও এনে দিচ্ছে না। তো চ্যানচ্যানের এই কথা শুনে ডোডো এবার বলতে থাকে, সত্যি মায়ের এই কাজের জন্য আমি তো কিন্ডারগার্টেনে মুখই দেখাতে পারছি না। তো ওদের একটা বাবা চাই, এই দাবিতে দুই ভাই বোনই অনেকটাই আপসেট ছিল। আর এই বলতে বলতেই ওদের মা লিন ওখানে আসে, যে কিনা অনেকটাই সুন্দরী ছিল। আর সাথে লিন ছিল মো ফ্যামিলির গ্র্যান্ড ডটার, যে কারণে সার্ভেন্টরা সবসময় লিনের আশেপাশে ঘোরাঘুরি করত। তো লিন এবার ওর বাচ্চাদের বলে, তোমাদের মাম্মি একটা মিটিং এ যাবে, তাই তোমাদের একাই বাড়ি ফিরতে হবে। তো বাচ্চারা ওখান থেকে চলে গেলে লিনও এবার কারোর সাথে দেখা করার জন্য একটা টেলারিং এর শপে আসে। তো টেলারিং এর শপ দেখে লিন তো একটু ঘাবড়ে গেছিল। তবে তখনই মিস্টার সিকিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, মিস্টার সিকিং আপনার জন্য ভেতরে ওয়েট করছে। এই বলে অ্যাসিস্ট্যান্ট এবার একটা সিক্রেট দরজা ওপেন করে দেয়। তো লিন একটু ভয় ভয় ওই দরজা দিয়ে ভেতরে চলে গেলে ওই টেলার শপের ওনার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, তবে মিস্টার সিকিং 7 বছর থেকে এই মেয়েটাকে খুঁজছিল? এতে অ্যাসিস্ট্যান্টও হ্যাঁ বলে। অন্যদিকে ডোডো আর চ্যানচ্যান বাড়িতে পৌঁছে ওর মায়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও মা বাড়িতে না আসায় ডোডো আর চ্যানচ্যান এবার অনেকটাই চিন্তায় পড়ে যায়। তাই ওরা ওদের ওয়াচের মাধ্যমে লিনের লোকেশন ট্রেস করে। অন্যদিকে লিন ওই শপের ভেতরে অপেক্ষা করছিল, তখনই মিস্টার সিকিং ওখানে আসে আর ও লিনকে দেখে বলে, ফাইনালি আমি তোমাকে খুঁজে বের করেছি। যদিও লিন তো মিস্টার সিকিং কে চিনতেই পারছে না। আর এখান থেকেই আমরা 7 বছর আগে সিন দেখতে পাই, যেখানে আমরা লিনকে থাইল্যান্ডে দেখি। আর ওখানে লিনের সাথে সিকিং এর সম্পর্ক ছিল। যদিও সিকিং লিনকে ভালোবাসলেও লিন ওর সাথে ছিল ওর কিছু প্রাইভেট ডেটা চুরি করার জন্য, যে কারণে লিন প্ল্যান করে সিকিং কে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে নেয়। কিন্তু সিকিং লিনকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে ও তো লিনকে বিয়ের জন্য প্রপোজ করে। যদিও একদিন লিন সিকিং কে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে ওর সব ডেটা চুরি করে নেয়। আর যাওয়ার সময় সিকিং কে বলে যায়, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমাকে এখান থেকে যেতে হবে। তো এরপরে লিন যার হয়ে কাজ করছিল তাকে ওই পেন ড্রাইভটা দিয়ে আবারও চায়না ফিরে আসে। তো সেই সময় থেকেই সিকিং লিনকে খুঁজছিল। তো এত বছর পর অবশেষে লিন সিকিং এর সামনে চলে এসেছে। যদিও লিন তো এখন সিকিং কে চিনতেই পারছে না। তো সিকিং ওকে জিজ্ঞেস করে, তুমি 7 বছর আগে কিছু না বলে কোথায় গায়েব হয়ে গেছিলে? যদিও সিকিং এর এইসব কথা শুনে লিন তো অনেকটাই অবাক হচ্ছিল। তাই ও বলে দেয়, আমি জানি না তুমি কার কথা বলছো, কারণ আমি তোমাকে চিনি না। তো সিকিং লিনকে ড্রিঙ্ক করতে দিলে লিন একটুখানি ড্রিঙ্ক করার পর ওখান থেকে যেতে গেলে সিকিং ওকে আটকে দেয়। আরও লিনকে বলে, তুমি এইভাবে আমাকে কি করে ভুলে যেতে পারো? এই বলে ও লিনকে কিস করতে গেলে লিন তো সিকিং কে চড় মেরে দিয়েছিল। তো লিন এবার ওখান থেকে পালানোর চেষ্টা করলে সিকিং এর অর্ডারে গার্ডরা ওকে আটকে দেয়। যদিও এর মধ্যেই ডোডো আর চ্যানচ্যানও মাকে খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে গেছিল। তো ডোডো আর চ্যানচ্যানের তো সিকিং কে দেখা মাত্রই অনেকটা ভালো লাগে, তাই ওরা তো মনে করছিল সিকিংই ওদের বাবা। তো ডোডো আর চ্যানচ্যান এবার সিকিং কে বাবা বলে ওদের কাছে গেলে সিকিংও অনেকটা অবাক হয়ে যায়। আরও ডোডো আর চ্যানচ্যানের বয়স জিজ্ঞেস করলে ওরা বলে ওদের বয়স 6 বছর। এই শুনে তো এবার সিকিং ভাবতে থাকে, তবে হতে পারে ডোডো আর চ্যানচ্যান ওরই বাচ্চা। কিন্তু লিন ওদের বলে, এমনটা নয়, তুমি ডোডো আর চ্যানচ্যানের বাবা নও। সিকিং এবার লিনকে জিজ্ঞেস করে, তবে কি তুমি ম্যারিড? যদিও লিন সিকিং এর এই কথার উত্তর না দিয়েই ওর বেবিদের নিয়ে ওখান থেকে চলে যায়। পরে সিকিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় যে লিন কিছুদিন আগেই অ্যাব্রড থেকে দেশে ফিরেছে। যদিও আজ থেকে 7 বছর আগে লিনের ব্যাপারে কিছুই জানা যাচ্ছে না। তো এই শুনে সিকিং মনে করে যে এই 7 বছরে লিনের সাথে এমন কিছু হয়েছে যে কারণে ও সিকিং কে ভুলে গেছে। তাই ও ওর অ্যাসিস্ট্যান্টকে লিনের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন বের করার অর্ডার দেয়। তো পরের দিন সকালে ডোডো আর চ্যানচ্যান কিন্ডারগার্টেন গেলে লিন ঘুম থেকে উঠে ওদের সাথে ওয়াচের মাধ্যমে কথা বলছে। তো এর মধ্যেই ডোরবেল নক হলে লিন মনে করে ডোডো আর চ্যানচ্যান হয়তো
আবারও ঘরের পাসওয়ার্ড ভুলে গেছে। তো এই বলতে বলতেই লিন দরজা খুললে তখনই দেখা যায় সিকিং ওখানে এসেছে, যে কিনা লিনের কিছু বলার আগে এবার ওর বাড়িতে ঢুকে পড়ে। তো লিন সিকিং কে পুলিশের ভয় দেখিয়ে ওখান থেকে যেতে বললেও সিকিং তো ওখানেই বসে পড়েছিল। আরো ডোডো আর চ্যানচ্যানের ফটো দেখে বলে এরা আমারই বেবি। যদিও লিন বলতে থাকে তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে আসার। লিনের এই কথা শুনে সিকিং এবার একটু রেগে গেছিল, তাই ও লিনের সামনে এসে বলে তুমি আজ থেকে 7 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছিলে, আর এখন তুমি এটা মানতেও অস্বীকার করছো যে ডোডো আর চ্যানচ্যান আমার বেবি। এই বলে সিকিং এবার লিনের শোল্ডার থেকে ওর শার্টটা সরিয়ে দেয়, কারণ কি সিকিং যাকে ভালোবাসতো তার শোল্ডারে একটা ট্যাটু ছিল। যদিও এমন কোনো ট্যাটু লিনের শরীরে নেই, যা দেখে সিকিং একটু অবাক হয়ে যায়। তবে ওর এরকম কাজের জন্য লিন সিকিং কে এক চড় মেরে বলে যদি তুমি ভুল করেও আমার সাথে এমন কিছু করেছো তাহলে আমি তোমার এগেইনস্টে কমপ্লেন করে দেব। তবে সিকিং তো লিনের এই কথা শুনেও ওকে ছাড়তে চায় না। তখনই ডোডো আর চ্যানচ্যান চলে এসেছিল। তো ওরা মা বাবাকে ক্লোজ দেখে অনেকটাই লজ্জায় পড়ে যায় আর বলতে থাকে আমরা তো মামি ড্যাডির রোম্যান্সের কিছুই দেখিনি। তো চ্যানচ্যান এবার দৌড়ে সিকিং এর কাছে চলে যায়, আর সিকিং ও চ্যানচ্যানকে অনেকটাই ভালোবাসছিল। তখনই ডোডো সিকিং কে বলে তুমি যদি আমাদের মাকে পছন্দ করো তবে তোমার এগুলো জানা উচিত যে আমার মা অ্যাব্রড থেকে পড়াশোনা করেছে আর মায়ের কাছে বাড়ি আছে, তবে আমাদের এখনো গাড়ি নেই। তো ডোডোর এইসব কথা শুনে সিকিং এবার ডোডোকেও ওর কাছে ডেকে নেয়, আরও লিনের 2 বাচ্চাকে অনেকটাই বেশি আদর করছিল, যেটা কিনা লিনের একদমই পছন্দ না হলে লিন এবার সিকিং কে ওর আইডি কার্ড দেখিয়ে বলে তুমি যাকে খুঁজছো আমি সে নই, তাই তুমি এখান থেকে চলে যাও। তো এই কথাতে ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হলে এবার বাচ্চারা তো সিকিং এর সাইড নিয়ে লিনকে চুপ করিয়ে দেয়। তো সিকিং এবার লিনকে বলে আমি এখন চলে যাচ্ছি, কিন্তু এখন থেকে আমি তোমার নেইবার, তাই আমি মাঝে মধ্যেই তোমার বাচ্চাদের সাথে দেখা করতে আসব। এই শুনে তো লিনের ভালো না লাগলেও বাচ্চারা অনেকটাই খুশি ছিল। তো সিকিং এবার বাচ্চাদের আদর করার বাহানায় ও তো চ্যানচ্যানের একটা হেয়ার নিয়ে নিয়েছিল, যাতে কিনা ও চ্যানচ্যানের ডিএনএ টেস্ট করিয়ে বুঝতে পারে যে আদৌ এরা ওর বাচ্চা কিনা। পরে সিকিং লিনের গ্র্যান্ডফাদারের সাথে দেখা করে, আর ও তো গ্র্যান্ডপাকে বলে দিয়েছিল যে ও আগে থেকে লিনকে চেনে, তাই গ্র্যান্ডপাও সিকিংকে লিনের দেশে ফেরার ওয়েলকাম পার্টিতে ইনভাইট করে। তো এবার ওই পার্টির দিন লিনের এক আন্টি আর তার মেয়েও ছিল। তো এবার লিনও অনেক সুন্দরভাবে রেডি হয়ে অন্য ওই বাচ্চাকে নিয়ে ওই পার্টিতে এসেছিল। আর ওই পার্টির মাঝেই গ্র্যান্ডপা এবার অ্যানাউন্স করে যে উনি ওনার সমস্ত প্রপার্টি লিনকেই দিয়ে দেবে। এই শুনে তো লিনের আন্টি আর তার মেয়ে অনেক বেশি রেগে যায়। তো ওই আন্টির মেয়ে এবার লিনকে বলতে থাকে যে তুমি কি করে তোমার এই নাজায়েজ বাচ্চাদের এখানে নিয়ে এলে। তো ডোডো আর চ্যানচ্যানের নামে এই কথা শুনে লিন তো এবার অনেকটাই রেগে গেছিল। আরো আন্টির মেয়েকে বলে তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু আমার বেবিদের নিয়ে কিছু বলবে না। এই বলে ও এবার ওর কাজিনকে এক চড় মেরে ওখান থেকে যেতে গেলে ওর কাজিন ওর উপরে ড্রিঙ্ক ছুটছিল। যদিও সময় মতো সিকিং ওখানে এসে লিনকে সামলে নেয়। তো সিকিং কে দেখে এবার লিনের আন্টি আর ওনার মেয়ে অনেকটাই ভয় পেয়ে গেছিল, কারণ সিকিং অনেক বড় বিজনেসম্যান হওয়ার কারণে ওনাদের ক্ষতি করতে পারত। তাই ওরা তাড়াতাড়ি সিকিং কে সরি বলে দেয়, আর সিকিং ও এবার আন্টি আর ওনার মেয়েকে বলে দেয় লিন আমার, তাই তোমরা লিনকে কখনো বুলি করবে না। তো সিকিং এবার লিনকে সাইডে নিয়ে বলে তোমাকে অনেকটাই সাবধান থাকতে হবে, না হলে যে কেউ তোমার ক্ষতি করতে পারে। আর তখনই সিকিং এর অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসলে লিন এবার চলে যায়। তো সিকিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় রিপোর্টে বলছে যে ডোডো আর চ্যানচ্যান সিকিং এর বেবি নয়। এই শুনে তো সিকিং অনেকটাই অবাক হয়ে গেছিল, আরো ভাবতে থাকে এটা কি করে হতে পারে। এমনকি ওর তো লিনের সাথে কাটানো সেই প্রত্যেকটা মুহূর্তের কথা মনে পড়ছে। আর তখনই লিন এসে সিকিং কে কিস করলে সিকিং অনেকটা খুশি ছিল, যদিও পর মুহূর্তেও বুঝতে পারে এই সবকিছুই ওর কল্পনা। অন্যদিকে লিনও এবার সিকিং এর কথাই ভাবছিল যে সিকিং বারবার কেন ওকে হেল্প করছে। তো এইসব ভাবতে ভাবতেই লিনের অফিস যাওয়ার টাইম হয়ে গেলে ওর বেবিদের বাই বলে যেতে যাবে, তখনই সিকিং ওখানে চলে আসে। আরো লিনকে ওদের পাশের বাড়িটা দেখিয়ে বলে এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। যদিও লিন ওর কথার কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে গেলে তখনই বেবিরা বাইরে এসেছিল।
আর চ্যানচ্যান আর ডোডো এবার সিকিংকে একটা ওয়াচ দিয়ে বলে, তুমি চাইলে যে কোনো সময় আমাদের সাথে কথা বলতে পারো। এই দেখে তো সিকিংও অনেকটা খুশি ছিল। অন্যদিকে লিন গ্র্যান্ডপার কথা মতো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। তো কিছুক্ষণের মধ্যেই ওই কোম্পানির সিইও ওখানে এলে লিন দেখে এটা তো সিকিং এর কোম্পানি। তাই লিন ওখান থেকে পালানোর চেষ্টা করলে সিকিং ওকে আটকে বলে, আমি তোমাকে ডাইরেক্টরের পজিশন অফার করছি। তো এত ভালো পজিশন পেয়ে লিন ওখান থেকে যেতে চায় না। যদিও ও সিকিং কে টিস করে বলে, আমি তোমার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে বলেই তুমি আমাকে এই পজিশন দিচ্ছ। কিছুদিন পর লিন ও সব কলিগদের সাথে একটা বারে পার্টি করতে এসেছিল। তবে হঠাৎই ডান্স করার মাঝেই লিনের পা স্লিপ করে ও পড়ে যেতে গেলে সিকিং ওকে ধরে নেয়। আর এর মাঝেই অ্যাক্সিডেন্টালি ওদের দুজনের মধ্যে কিস হয়ে গেছিল। যা দেখে তো এবার সব কলিগরা ওদের ফটো ক্লিক করতে থাকে। পরে ওদের অফিসের গ্রুপে পার্টির ফটো পোস্ট করা হলে তখনই আমরা জাও নামে একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা লিনকে ওখানে দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। আর এখান থেকেই আমরা পাস্টের সিনে দেখি লিনই জাওকে সিকিং এর সাথে দেখা করায়। আর সিকিং কে দেখা মাত্রই জাওয়ের ওকে অনেকটাই পছন্দ হয়ে গেছিল। তাইও ওর গার্ডদের অর্ডার দেয় যাতে কিনা ওরা লিনকে শেষ করে দিলে ও সিকিং এর কাছাকাছি আসতে পারে। তো জাও এতদিন জানতো যে লিন হয়তো মারা গেছে, তবে হঠাৎই লিনের মতো কাউকে দেখে জাও তো অনেক বেশি শকড হয়ে গেছিল। তো পরে জাও কাউকে ফোন করে লিনের চায়না ফিরে আসার খবরটা দেয়। অন্যদিকে আমরা লুসিয়ান নামে একজন ব্যক্তিকে দেখি, যেখানে ওর গার্ড এসে লিনের চায়না ফিরে আসার কথা ওকে জানালে লুসিয়ানও অনেক বেশি শকড হয়ে যায়। তো পরের দিন লিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখনই চ্যানচ্যান আর ডোডো ওর কাছে আসে। তো চ্যানচ্যান আর ডোডো এবার লিনকে বলতে থাকে, তোমার সিকিং আঙ্কেলকে ডেট করা উচিত। তো বাচ্চাদের এত পাকা পাকা কথা শুনে লিন ওদের গ্র্যান্ডপার কাছে যেতে বললেও বাচ্চারা তো কিছুতেই যাবে না। আর ওরা লিনকে কথার জালে ফাঁসিয়ে এবার লিনের মুখ থেকে বলিয়েই নেয় যে লিনেরও সিকিংকে অনেকটাই ভালো লাগে। তো লিনের এই কথা বলা মাত্রই চ্যানচ্যান তো অনেক খুশি হয়ে সিকিংকে বলতে থাকে, এবার তোমার মমকে নিয়ে ডেটে যাওয়া উচিত। আসলে তো বাচ্চারা সিকিংকে কল করেছিল লিন যে ওকে পছন্দ করে সেটা শোনানোর জন্য। তো এইসব দেখে লিন এবার সিকিংকে বলে সিকিং যেন ওকে ভুল না বোঝে। পাশাপাশি বাচ্চারা এবার গ্র্যান্ডপার কাছে চলে এসেছিল, যেখানে গ্র্যান্ডপারও সিকিংকে অনেকটাই পছন্দ হলে বাচ্চারাও তো সিকিংকে ওদের বাবা বানাতে রাজি হয়ে যায়। পরে রাতের বেলা লিন বাড়ি ফেরার জন্য তখনই কিছু গুন্ডারা লিনের পথ আটকায়। তো তখনই সিকিংও গাড়ির মধ্যে থেকে ওদেরকে দেখতে পেলে ও এবার লিনকে হেল্প করার জন্য যেতে যাবে, তার আগেই লিন ওই গুন্ডাগুলোর সাথে ফাইট শুরু করে। আর ও তো মেরে সবার চাটনি বানিয়ে দেয়। তো গুন্ডাগুলো ওখান থেকে পালিয়ে গেলে সিকিং এবার লিনকে টানতে টানতে নিজের বাড়িতে নিয়ে আসে। আর ও লিনকে সোফার ওপর ফেলে ওকে চেপে ধরে জিজ্ঞেস করে, তুমি এই মার্শাল আর্ট কোথা থেকে শিখেছো? কারণ আমি আমার গার্লফ্রেন্ডকে এই মার্শাল আর্ট শিখিয়েছিলাম। যদিও লিন বলতে থাকে, আমি সেলফ ডিফেন্সের জন্য এটা শিখেছি। কিন্তু সিকিং তো ওর কথা বিশ্বাসই করছিল না। এমন সময় সিকিং এর অ্যাসিস্ট্যান্ট ডোডো আর চ্যানচ্যানকে নিয়ে চলে আসলে ওরা তো দূর থেকে সিকিং আর লিনকে কাছাকাছি দেখে মনে করে যে ওরা আবারও ভুল সময় এসেছে। তো চ্যানচ্যান এবার লিনকে বলে, যারা যত বেশি ফাইট করে তারা তত বেশি ভালোবাসে। তো বাচ্চাদের মুখে এইসব কথা শুনে লিন তো ওকে বকা দেয়। পরে লিন চ্যানচ্যান আর ডোডোকে সিকিং এর থেকে দূরে রাখার জন্য ওদেরকে সিকিং এর নামে এটা ওটা বলে ভয় দেখাচ্ছিল। যদিও ওরা তো লিনের কথা একদমই বিশ্বাস করে না আর বলে সিকিং আঙ্কেল এমন নয়। তো তখনই চ্যানচ্যান ওর মায়ের মুখে শসা লাগিয়ে দিলে বাচ্চারা তো ওকে দেখে স্মাইল করছিল। পরে জাও লিনকে ওর সাথে দেখা করতে রাখলে জাও এবার লিনকে বলে, তোমার সিকিং এর থেকে দূরে থাকা উচিত, আমি সিকিং এর ফিয়ান্সে। এই শুনে লিন তো আরো রেগে যায় আর ও জাওকে বলে, তবে তো তোমার সিকিং কে আটকানো উচিত, কারণ আমি নই বরং সিকিং আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে। পরে লিন ডোডো আর চ্যানচ্যানকে নিয়ে এবার গাড়ি কেনার জন্য শোরুমে আসে, যেখানে ওর আন্টিও ওনার মেয়েকে নিয়ে এসেছিল। তখনই লিনের কাজিন ওর সাথে খারাপ ব্যবহার করলে লিন এবার ওকে বলে দেয়, আমি গ্র্যান্ডপাকে বলে দেব যে তুমি আমার উপর অ্যাটাক করিয়েছিলে। তো লিন ওকে ওই ভিডিওটা দেখিয়ে দেয় যেখানে ওই গুন্ডাগুলো এটা স্বীকার করেছিল যে ওর কাজিনই লিনকে মারার জন্য পাঠিয়েছে। এই দেখে তো লিনের কাজিন এবার প্রচন্ড রেগে গিয়ে আবারও ওকে মারার জন্য গেলে তখনই সিকিং ওখানে চলে আসে, কারণ কি বাচ্চারা ওকে ফোন করে ডেকে নিয়েছিল। তো সিকিং কে দেখা মাত্রই লিনের কাজিন এবার ওর সামনে ভালো হওয়ার নাটক শুরু করলেও সিকিং ওকে ওখান থেকে ভাগিয়ে দেয়।
পরে ওরা সবাই একটা জায়গায় বসেছিল, তখনই ডোডোর দুষ্টুমি শুরু হয়ে যায়। আর একটা মেয়ে সে লিনকে একটা কাগজ দিয়ে বলে, মিস্টার এক্স আপনার জন্য একটা গাড়ি গিফট করেছে। কেউ যে লিনকে গাড়ি গিফট করতে পারে এটা শুনে সিকিং তো প্রচন্ড জেলাস ফিল করছিল। তো সিকিং দেখতে চাইছিল লিন ওই গিফটটা নিতে চায় কিনা। লিন ওই গাড়িটা রিফিউজ করে দিলে ডোডোর মায়ের কানে কানে বলে, এই গিফটটা আমি তোমার জন্য পাঠিয়েছি আর তোমাকে সিকিং আঙ্কেলের সামনে এই গিফটটা একসেপ্ট করতে হবে। এই শুনে তো লিন এবার ওই গিফটটা একসেপ্ট করে নিলে সিকিং অনেকটাই জেলাস ফিল করছিল। তো সিকিং কে এইভাবে রেগে যেতে দেখে বাচ্চারা তো অনেকটাই খুশি হয়ে গেছিল, কারণ ওদের এই আইডিয়া কাজ করে গেছে। পরে সিকিং এবার ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কে লিনকে গাড়ি পাঠালো তার খোঁজ খবর করতে বলে। যদিও ওদের এই কথার মাঝেই সিকিং এর মা ওখানে এসে ওর ওপর অনেকটাই রাগ দেখাতে থাকে যে কি করে তুমি এমন একটা মেয়েকে পছন্দ করতে পারো যার কিনা দুটো বেবিও আছে। তো মা তো এবার সিকিং এর সামনে ফুল ড্রামা শুরু করে দেয়। তাই সিকিং মা কি চায় তা জিজ্ঞেস করলে মা বলে দেয় তোমাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে। যদিও সিকিং তো কোনো মতেই ব্লাইন্ড ডেটে যাবে না। আর এর মধ্যেই এন্ট্রি হয় চ্যানচ্যানের, যে কিনা ভিডিও কলে সিকিং কে জানায় গ্র্যান্ডপা লিনকে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে। তো এই শুনে সিকিং এবার ওর মায়ের পাঠানো ব্লাইন্ড ডেটে যেতে রাজি হয়ে যায়। এরপরেই আমরা ব্লাইন্ড ডেটের দিনে সিন দেখি, যেখানে সিকিং এর মা খুব অদ্ভুত রকম ড্রেস পরে ওর উপরে নজর রাখার জন্য পৌঁছে গেছিল। তো ওখানেই ডোডো আর চ্যানচ্যানের সাথেও সিকিং এর মায়ের দেখা হয়ে যায়। তো ওরা সিকিং এর মাকে আন্টি বলে ডাকলে সিকিং এর মা তো অনেকটাই খুশি হয়ে গেছিল। তো মা এবার দূরের টেবিলে বসে সিকিং এর উপর নজর রাখছে। তো ওই রেস্টুরেন্টেই লিনো ওর ব্লাইন্ড ডেটের সাথে দেখা করতে এসেছিল, যেখানে লিনো খুব অদ্ভুত রকম গেট আপ দিয়ে ওখানে আসে, যাতে কিনা ওর ব্লাইন্ড ডেট ওকে দেখা মাত্রই পালিয়ে যায়। যদিও এমন কিছু না হওয়ায় এবার ওকে ওর ব্লাইন্ড ডেটের সাথে কথা বলতে হয়। আর তখনই ও সিকিং কেও ওই রেস্টুরেন্টে দেখতে পায়। তো ও সিকিং কে জেলাস ফিল করানোর জন্য এবার ওর ব্লাইন্ড ডেটকে দিয়ে লিপস্টিক লাগাচ্ছিল। এই দেখে তো সিকিং অনেকটাই জেলাস ফিল করে ও ওর সাথে ডেটে আসা মেয়েটাকে লিপস্টিক লাগানোর জন্য ওর থেকে লিপস্টিক নিয়ে নেয়। যদিও ও তো লিপস্টিক লাগানো ছেড়ে লিনকেই দেখছিল, যে কারণে ও লিপস্টিক লাগাতে গিয়ে মেয়েটার এই হাল করে। আর তখনই ডোডো আর চ্যানচ্যানও সিকিং কে ওখানে দেখে ওর সাথে কথা বলার জন্য চলে আসলে সিকিংও ওর ব্লাইন্ড ডেটকে বলে দেয় ডোডো আর চ্যানচ্যান ওর বাচ্চা, যে কারণে মেয়েটা রাগ করে ওখান থেকে চলে যায়। তাই এবার ওরা তিনজন মিলে লিনের ব্লাইন্ড ডেটকে ওখান থেকে ভাগানোর জন্য লিনের টেবিলে চলে আসে। আর সিকিং তো লিনের সাথে অনেকটাই চিপকু চিপকু হয়ে ওর ব্লাইন্ড ডেটকে বলে দেয় ই আমার ওয়াইফ। এই শোনা তো লিনের ব্লাইন্ড ডেটও ওখান থেকে কেটে পড়েছিল। তো সিকিং এবার লিন আর বেবিদের নিয়ে ওর বাড়িতে চলে আসে। তো বাচ্চাদের ওর ব্লাইন্ড ডেট নষ্ট করার কারণে লিন সিকিং এর কাছে সরি বলছিল। সিকিং তো এতে একটু রেগেছিল না। অন্যদিকে মা সিকিং কে ওই রেস্টুরেন্টে না দেখতে পেয়ে এবার ওকে ফোন করলে সিকিং বলে দেয় ও তো বাড়ি চলে এসেছে। লিন এবার সিকিং কে রাগ দেখিয়ে বলে তুমি অন্য কারোর ফিয়ান্সে হওয়ার পরেও কি করে আমাকে বিরক্ত করতে পারো। এদের তো সিকিং অনেকটাই অবাক হয়ে গেলে লিন বলে দেয় যাও আমাকে বলেছে তুমি ওর ফিয়ান্সে। তো তখনই সিকিং বলে যাও আমার ফিয়ান্সে নয়, আমরা তো ভালো ফ্রেন্ড। লিনের মনে পড়ে যে ওকে একটা মিটিং এর জন্য যেতে হবে, তাই ও সিকিং কে ওর বাচ্চাদের খেয়াল রাখতে বলে এবার যাওকে সাথে নিয়ে একটা মিটিং এর জন্য চলে এসেছিল। তো ওখানেই যাও আর ওই ক্লায়েন্টের মধ্যে কিছু একটা চলছে। আর এর মধ্যেই যাও বাইরে চলে গেলে ওই ক্লায়েন্ট এবার লিনকে অনেক বেশি ড্রিঙ্ক করার জন্য ফোর্স করছিল। অন্যদিকে সিকিং চ্যানচ্যান আর ডোডোর সাথে খেলতে গেলে ওরা তো সিকিং এর এই হাল করে দেয়। তো অনেকক্ষণ হয়ে যাবার পরেও লিন আসছে না দেখে সিকিং এর আবার ওর জন্য চিন্তা হচ্ছিল। পাশাপাশি ওই ক্লায়েন্টের কথায় লিন তো অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল। তো এবার রেস্টরুম যেতে গেলে ওই ক্লায়েন্ট ওকে আটকাতে আসে। যদিও ও অনেক বেশি নেশায় থাকার কারণে ঠিক মতো চলতেই পারছিল না। তবে এর মধ্যে সিকিং ওখানে চলে আসলে ও তো লিনকে ধরে নিয়েছিল। তো লিন সিকিং কে কিস করতে গেলে সিকিং ওকে জিজ্ঞেস করে তুমি কি জানো আমি কে। এতে তো লিন বলে দেয় আমি জানি তুমি সিকিং। এই শুনে সিকিং ও এবার লিনকে তুলে নিয়ে ওর বাড়িতে চলে আসে। আর অনেকটাই নেশা থাকার কারণে লিন তো নিজেকে কন্ট্রোল করতে পারে না, যে কারণে ও সিকিং এর অনেকটাই ক্লোজ চলে আসলে এবার ওদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। তো পরের দিন সকালে বিড়ালকে দেখে হঠাৎই সিকিং এর ঘুম ভেঙে যায়।
আর ও মনে করে লিন হয়তো ওর থেকে পালিয়ে গেছে। তবে তখনই লিন ওর সামনে আসলে সিকিং বলে, আমি ভাবলাম তুমি হয়তো আমার অ্যাডভান্টেজ নিয়ে পালিয়ে গেছো। যদিও লিন বলে দেয় কাল যা হয়েছে তা ভুলে যেও। তো লিনের এই কথা শুনে সিকিং এবার একটু রেগে গেছিল। তো এই নিয়ে এবার ওদের দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে গেছিল। তো তখনই লিন সিকিং কে তাড়াতাড়ি ওয়াশরুম যেতে বলে, কারণ বাচ্চারা উঠে পড়বে। তো সিকিং কিছু না পড়ে থাকার কারণে ও এবার ব্ল্যাঙ্কেট জড়িয়েই ওয়াশরুমের দিকে যেতে গিয়ে পড়ে যাচ্ছিল। তবে ও নিজেকে সামলে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। পরে লিন নিচে আসার সাথে সাথেই এবার দুই ছোট্ট বাঁদর বন্দুক নিয়ে লিনকে ভয় দেখিয়ে বলে, তুমি তাড়াতাড়ি বলো কাল রাতে কি হয়েছিল। এই দেখে তো লিন স্মাইল করে বলে, কাল আমি অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিলাম, তাই সিকিং আঙ্কেল আমাকে হেল্প করছিল। তো তখনই চ্যানচ্যান বলে দেয়, আমি ড্রামায় দেখেছি ড্রিঙ্ক করার পর নাকি কাপলদের মধ্যে প্যাচ আপ হয়ে যায়। পরে লিন অফিসে এসে আগের দিন রাতের জন্য জাওয়ের মুখে জল ছুড়ে মারলে জাও লিনকে চড় মারতে যাচ্ছিল। তবে লিন ওর হাতটা ধরে নেয়। তো ওদের এই ঝামেলার মাঝেই সিকিং ওখানে এসে জাওকে লিনের কাছে সরি চাইতে বলে, যা দেখে জাও তো এবার লিনের ওপর আরো রেগে গেছিল। পরে রাতের বেলা লিন ডোডো আর চ্যানচ্যানকে নিয়ে প্লে স্টেশনে আসে। তো ওরা যখন ওখানে গেম খেলছিল তখনই একজন টেডি বিয়ারের কস্টিউম পরে ওদের সামনে আসে। আর দেখা যায় এই ব্যক্তি আর অন্য কেউ নয়, থাইল্যান্ডে থাকা লুসিয়ান। তো লুসিয়ান অবাক নজরে লিনের দিকে তাকিয়ে রয়েছে। তবে লিনের ওকে একটু সাসপিসিয়াস মনে হলে ও বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। পরে ডোডো আর চ্যানচ্যান ওদের বাড়ির গার্ডেনে খেলা করছিল আর তখনই সিকিং ওখানে চলে আসে। তো ও বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসলে বাচ্চারা তো অনেকটাই খুশি হয়ে যায়। যদিও এটা লিনের একদমই ভালো না লাগলে ও সিকিং কে ওর বাচ্চাদের থেকে দূরে থাকতে বলে, কিন্তু সিকিং এমনটা করবে না তা ওকে জানিয়ে দেয়। পাশাপাশি জাও এবার লুসিয়ানের সাথে দেখা করতে যায়। তো জাও আর লুসিয়ানের কথায় আমরা জানতে পারি যে আজ থেকে 7 বছর আগে লুসিয়ান লিনকে পছন্দ করত আর এখনো ও লিনকেই পছন্দ করে। তো এখানে জাও লুসিয়ানকে বলে, তুমি লিনকে পছন্দ করলেও লিন কিন্তু তোমাকে সিকিং এর ওই ডেটা চুরি করতে হেল্প করেনি, বরং আমি করেছিলাম। এই শুনে লুসিয়ান জাওকে বলে, তো আমাদের আবারও একসাথে কাজ করার সময় এসে গেছে। অন্যদিকে লিন এবার সিকিং এর সাথে আর্গুমেন্ট করতে করতে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, যা দেখে সিকিং লিনকে ড্রিঙ্ক করা থেকে আটকাতে গেলে লিন তো ওর উপরে রেগে যায়। এতে তো সিকিং এবার জোর করে লিনকে কিস করে নিলে বাচ্চারা দূর থেকে ওদেরকে দেখে ফেলেছিল। তাই চ্যানচ্যান আর ডোডো এবার লিনকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে ওদের কথা শুনে সিকিং তো অনেক বেশি স্মাইল করছে। পরে লিনের কাজিন ওকে দেখা করতে ডাকলে লিন ওর কাজিনের সাথে দেখা করতে আসে, যেখানে লিনের কাজিন ওকে জলের মধ্যে ফেলে দেওয়ার জন্য দুটো লোককে হায়ার করেছিল। তো জল দেখে লিন অনেকটাই ভয় পেয়ে গেলেও ও এবার বুদ্ধি করে ওদের চকমা দিয়ে বেরিয়ে আসে। তবে তখনই সিকিং ওখানে এসে পড়েছিল। তো সিকিং লিনকে বলে, আমি জানি তুমি জলকে ভয় পাও, তাও তুমি এখানে কেন এলে। এতে তো লিন বলে দেয়, তুমি যাকে ভাবছো আমি সে নই, তাই সবসময় এরকম প্রিটেন্ড করা বন্ধ করো। এই বলে লিন অনেকটাই রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। যদিও লিনের এইভাবে চলে যাওয়াতে সিকিং তো অনেক বেশি আপসেট হয়ে গেছিল। অ্যাসিস্ট্যান্ট এবার সিকিং কে জানায় যে আজ থেকে 7 বছর আগে সিকিং এর যে ডেটা চুরি করেছিল সে এখন থাইল্যান্ডে আছে, তাই ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওই ব্যক্তিকে খোঁজার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে অফিস ছুটির পর লিন বাইরে এলে তখন অনেক জোর বৃষ্টি পড়ছিল। তো তখনই ছাতা নিয়ে লুসিয়ান লিনের সামনে এসে দাঁড়ায়। তো লিন ওকে দেখে চিনতে পেরে যায় যে আগের দিন প্লে স্টেশনে এর সাথেই ওদের দেখা হয়েছিল। তো লুসিয়ান এবার বলে যে ও একটা গেমিং কোম্পানির জন্য কাজ করছে। তো লুসিয়ান লিনকে ড্রপ করতে চাইলে লিন ওকে রিফিউজ করে দেয়, যে কারণে লুসিয়ান এবার নিজের আমব্রেলাটাই লিনকে দিয়ে দিয়েছিল। তো লিন ওকে বাই বলে চলে গেলে লুসিয়ানের মনে পড়ে আজ থেকে 7 বছর আগে লিন ঠিক এইভাবেই ওকে বাই বলে চলে গেছিল। এরপর কেটে যায় বেশ কিছুটা দিন। লিন সিকিং কে দেখতে পায় না, তাই ও ভাবে সিকিং হয়তো ওকে গুড বাই না বলেই কোথাও চলে গেছে। অন্যদিকে সিকিং কে দেখা যায় যে কিনা থাইল্যান্ডে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে ইনভেস্টিগেশনের কাজ করছিল। যদিও অ্যাসিস্ট্যান্টের তো কাজে কম আর সুন্দরী মেয়েদের প্রতি বেশি ধ্যান।
তো কিছুদিন পর সিকিং লিন আর ওর বাচ্চাদের অনেক বেশি মিস করলে ও এবার সেক্রেটারিকে নিয়ে চায়না ফিরে আসে। আর ও সোজা ওদের সাথে দেখা করতে আসলে ডোডো আর চ্যান ডোর ওপেন করে বলে, তুমি মমিকে বাই না বলেই চলে গেছিলে, তাই আমরাও তোমার সাথে কথা বলবো না। এই বলে ওরা আবারও ডোর ক্লোজ করে দিলে বেচারা সিকিং তো বাইরেই দাঁড়িয়ে থাকে। আর এর মধ্যেই অ্যাসিস্ট্যান্ট জানতে পারে যে ওরা যাকে খোঁজার জন্য থাইল্যান্ড গেছিল সে নাকি চায়নাতেই রয়েছে। এই শোনা মাত্রই সিকিং ওর অ্যাসিস্ট্যান্টকে ওই লোকটাকে খুঁজে বের করার অর্ডার দেয়। তো রাতের বেলা সিকিং লিনের রাগ ভাঙাতে ওর রুমে চলে আসে। যদিও তখনই ওর রুমে লুসিয়ানের ওই আমব্রেলাটা দেখে মনে করে যে এটা হয়তো মিস্টার এক্স এর আমব্রেলা। তো সিকিং কে জেলাস ফিল করতে দেখে লিনও এবার ওর সামনে মিস্টার এক্স এর অনেক প্রশংসা করে, যে কারণে সিকিং তো অনেকটাই রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন বাচ্চারা খেলা করছিল, তখনই সিকিং এর মা ওদেরকে দেখতে আসে। তো সিকিং এর মায়ের তো ডোডো আর চ্যানকে এতটাই পছন্দ ছিল যে উনি এখন লিনকে ওনার ছেলের বউ হিসেবে মেনে নিতে চায়, যে কারণে এবার গ্র্যান্ডমা ডোডো আর চ্যানসেনের সাথে হাত মিলিয়ে নিয়েছিল সিকিং আর লিনকে এক করার জন্য। পরে সিকিং ওর অ্যাসিস্ট্যান্টের সাথে অফিসে ছিল, তখনই মা ওখানে সিকিং এর একটা ছোটবেলার ফটো নিয়ে আসে। উনি এবার সিকিং কে ওই ফটোটা দেখিয়ে বলে, তুমিও ছোটবেলায় ডোডোর মতোই দেখতেছিলে, তো আমি শিওর ডোডো তোমারই ছেলে। পরে লিন অফিস থেকে বেরোনোর আগে ওর মেকআপ ঠিক করছিল, আর তখনই সিকিং চলে আসে। তো সিকিং কে দেখে লিন অনেকটা অ্যানিং হয়ে গেলে সিকিং এবার লিনকে বাড়িতে ড্রপ করার জন্য জোর করে ওর সাথে নিয়ে যেতে থাকে। তো যাওয়ার পথে লিন সিকিং এর সামনে মিস্টার এক্স এর আবারও প্রশংসা শুরু করে, যা শুনে সিকিং এবার অনেকটা রেগে গিয়ে জোরে ড্রাইভ করতে গেলে ওদের এবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যদিও সিকিং তো নিজের লাইফ বাজি রেখে লিনকে বাঁচিয়ে নিয়েছিল। তো সিকিং এরকম কাজ করার জন্য লিনের কাছে সরি চাইলে লিন এবার সিকিং যে ওকে রক্ষা করলো এটা দেখে অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। সিকিং তো এবার বলে দেয়, তুমি আমার এক্স গার্লফ্রেন্ডের মতো না হলেও আমি তোমাকে পছন্দ করি। এই শুনে তো লিন অনেকটাই অবাক হয়ে যায়, কিন্তু ও এবার বুঝে গেছিল যে সিকিং ওকে অনেকটাই ভালোবাসে, যে কারণে লিন এবার সিকিং কে কিস করে নিলে সিকিং তো অনেক বেশি শাই ফিল করছিল। পরে সিকিং লিনকে নিয়ে বাড়ি এলে মা এবার ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে ওদের দুজনেরই অনেকটাই কেয়ার করছিল। তো মা এবার লিনকে ওদের রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করলে লিন তো বিষয়টা এড়িয়ে যায়, যেটা কিনা সিকিং এর একদমই ভালো লাগে না। আর তখনই চ্যান আর ডোডো ওখানে এসে পড়েছিল। তো চ্যান আর ডোডো সিকিং এর মাকে গ্র্যান্ডমা বলে ডাকলে লিন তো অনেকটাই অবাক হয়ে যায়। তো মা এবার সিকিং আর লিনকে একসাথে সময় কাটাতে দেওয়ার জন্য বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে চলে যায়। তো তখনই লিন সিকিং কে রোমান্টিক ইশারা করলে সিকিং তো ওর ইশারাতেই ঘায়েল। পরে সিকিং ওর অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে যে লিনের গাড়ির ব্রেক ফেলের পেছনে জাওয়ের হাত রয়েছে, তাই ও এবার জাওকে ওর সাথে দেখা করতে ডেকে ওকে ওর জব থেকে ফায়ার করে দেয়। ওদিকে সিকিং এর মা লিনকে নিয়ে এবার শপিং করতে গেলে উনি তো ওনার ছেলের বউকে সোনা দিয়ে মুড়ে দিয়েছিল। তো লিন মাকে এইসব করতে বারণ করলেও মা তো ওর কোনো কথাই শুনছে না। ওদিকে জাও এবার লুসিয়ানের সাথে দেখা করতে আসে। তো তখনই লুসিয়ান ওর সাথে ইন্টিমেট হওয়ার বাহানায় এবার ওর গলা টিপে বলে, তোমার সাহস কি করে হলো লিনের ক্ষতি করার? তুমি কি এটা জানো না যে লিন আমার? এই বলে লুসিয়ান এবার জাওকেও ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। পাশাপাশি সিকিং লিনকে ফোন করে ও শরীর খারাপের বাহানা করছিল। তো সিকিং কে দেখার জন্য আসলেও ও বুঝতে পেরে যায় এই সবকিছুই সিকিং এর বাহানা। তো সিকিং এবার লিনের ক্লোজ আসতে চাইলে লিন তো সিকিং কে একটা ঘোড়া ধরিয়ে ওকে কিস করতে বলে চলে যায়। কিছুদিন পর লিন এবার একটা বিজনেস মিটিং এর জন্য শহরের বাইরে যাবে, তাই ও সিকিং কে ওর বাচ্চাদের খেয়াল রাখতে বলে। তো লিনের ওই মিটিং এ লুসিয়ান ওর ক্লায়েন্ট ছিল। তো লুসিয়ান এবার লিনকে ওর সাথে ডিনার করতে যেতে বললে ক্লায়েন্ট হওয়ার কারণে লিনও ওকে মানা করতে পারে না। অন্যদিকে সিকিং এবার বাচ্চাদের খেয়াল রাখার জন্য চলে আসে। তো ওখানেই চ্যান এবার সিকিং এর ইনসাল্ট করে বলে, ড্যাডি তুমি অনেক বেশি আনস্মার্ট, তাই তো তুমি এখন অব্দি আমাদের মম্মিকে ডেটে নিয়ে যেতে পারোনি। তো তখনই ডোডো এবার সিকিং কে বলে, তুমি মম্মির ব্যাপারে যা জানতে চাইবে আমি তোমাকে সবকিছুই বলে দেবো। সিকিং এবার ডোডোকে মিস্টার এক্স এর ব্যাপারে জিজ্ঞেস করে। তো মিস্টার এক্স এর কথা শুনে দুই পুচকে বাদর তো মজা করছিল। অন্যদিকে ডিনার করার সময় লুসিয়ান এবার লিনকে ডেটিং এর জন্য অ্যাপ্রোচ করলে লিন বলে দেয় লুসিয়ান ঠিক ওর মতো নয়, আর ও তো এখন সিকিং কে পছন্দ করে। তো লিনের এই কথাটা লুসিয়ানের একদমই ভালো লাগে না। অন্যদিকে ডোডো আর চ্যান
সিকিংকে বিরক্ত করার জন্য বলে যে মা তো মিস্টার এক্স এর সাথে প্রতিদিনই কথা বলে। এই শুনে তো সিকিং প্রচন্ড জেলাস ফিল করলে তখনই দুই ছোট্ট বাঁদর হাসতে হাসতে বলে দেয় যে মিস্টার এক্স আর অন্য কেউ নয়, ডোডো। এটা শুনে সিকিং এবার রিল্যাক্স হয়ে যায়। তবে তখনই ডোডো আর চ্যান চ্যান সিকিংকে বলে দেয় মমি আজ অন্য শহরে একা আছে, তাই তোমার এখন ওখানে যাওয়া উচিত। তো বাচ্চাদের এই কথা শুনে সিকিংও এবার লিনের সাথে দেখা করতে ওর লোকেশনে পৌঁছে গেছিল। তবে ও এবার লিনকে লুসিয়ানের সাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করে, তাই ও লুসিয়ানকে এক্সকিউজ করে লিনকে ওর সাথে নিয়ে চলে যায়। তো সিকিং এবার লিনকে নিয়ে একটা অ্যাকোরিয়াম হাউসে চলে আসে। সিকিং একটা ডায়মন্ড রিং দিয়ে লিনকে বিয়ের জন্য প্রপোজ করে। সিকিং এর এই কথা শুনে লিনের চোখে তো জল চলে এসেছিল। আরো তখনই সিকিং এর প্রপোজাল একসেপ্ট করে নিলে সিকিং এবার লিনকে কিস করে নেয়। তো ওরা যে বিয়ে করবে এই শুনে ডোডো আর চ্যান চ্যান তো অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে লুসিয়ানের কানেও সিকিং আর লিনের বিয়ে করার খবরটা পৌঁছে গেছিল। কিছুদিন পর লিন আর সিকিং এর বিয়ের দিন চলে আসলে সবাই তো অনেক সুন্দরভাবে রেডি হয়ে ওখানে চলে এসেছিল। অন্যদিকে লিন যখন ওয়েডিং এর জন্য রেডি হচ্ছে তখনই সিকিং ওকে দেখতে এলে লিন এবার দুষ্টুমি করেই ডোর ওপেন করছিল না। কিছুক্ষণ পর লিন এবার ওয়েডিং ড্রেস পরে এলে সিকিং তো ওর থেকে নজর সরাতেই পারছে না। তখনই লুসিয়ান ওখানে চলে আসে। যদিও লুসিয়ান কাউকে কিছু না বলেই লিনের ক্লোজ এসে ওর কানে কানে বলে তুমি ভুলে যাও না তোমার একটা ছেলেও আছে। এই বলে লুসিয়ান ওখান থেকে বেরিয়ে গেলে লিন এবার বুঝে গেছিল যে লুসিয়ান ডোডোকে কিডন্যাপ করে নিয়েছে, তাই ও সিকিংকে ওর জন্য অপেক্ষা করতে বলে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায়। আর এর মধ্যেই অ্যাসিস্ট্যান্ট এসে ডোডোর কিডন্যাপিং এর কথাটা সিকিংকে জানায়। এতে তো সিকিংও প্রচন্ড চিন্তায় পড়ে এবার চারিদিকে ডোডোকে খুঁজতে শুরু করে। অন্যদিকে লিন লুসিয়ানের ডেরায় পৌঁছালে লুসিয়ান লিনকে ওর লোকেদের সাথে ফাইট করতে বলে। লিন এবার লুসিয়ানের লোকেদের সাথে ফাইট করলে ও খুব সহজেই সবাইকে হারিয়ে দিয়েছিল। এই দেখে লুসিয়ান এবার লিনকে ধাক্কা মেরে ফেলে দিলে লিনের মাথায় এবার চোট লাগে। এতে তো লিনের এবার ফ্ল্যাশব্যাকের কিছু সিনের কথা মনে পড়ে যায়, যখন কিনা আজ থেকে 7 বছর আগে সিকিং এর সাথে মিথ্যে সম্পর্কের অভিনয় করছিল। কিন্তু এর মধ্যেই লিন বেহুশ হয়ে গেলে লুসিয়ান এবার ওকে তুলে নিয়ে যায়। ওদিকে সিকিং ডোডোকে খুঁজতে খুঁজতে বাড়িতে আসলে ডোডো তো বাড়িতেই ছিল। এতে তো সিকিং বুঝে যায় লুসিয়ান ওদের ট্র্যাপে ফেলে লিনকে নিজের সাথে নিয়ে গেছে। ওদিকে লুসিয়ানের বাড়িতে লিনের জ্ঞান ফিরলে লুসিয়ান লিনের ক্লোজ এসে বলে তুমি এখনো ঠিক আগের মতোই আছো। তো লিন ওকে বলতে থাকে তুমি যাকে আমাকে ভাবছো আমি সে নই। এই শুনে লুসিয়ান এবার লিনকে বলে তবে সবকিছুই তোমাকে মনে করাতে হবে। তো লুসিয়ান এবার লিনকে আজ থেকে 7 বছর আগে কি হয়েছিল তা বলতে শুরু করে। ও বলে আমি 7 বছর আগে সিকিং এর কোম্পানিকে বরবাদ করতে চেয়েছিলাম, আর এই কাজের জন্য আমি তোমাকে সিকিং এর কাছে পাঠাই। যদিও তুমি সিকিং এর সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে করতে ওকে ভালোবেসে ফেলেছিলে, তাই তুমি আমাদের ডিল শেষ হওয়ার দিন আমাকে সিকিং এর কোম্পানির আসল ডেটার বদলে নকল ডেটা ধরিয়ে দিয়েছিলে। তো আমি তখনই সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি তোমাকে কিছু বলিনি কারণ আমি তোমাকে ভালোবাসতাম। তো লুসিয়ানের এইসব কথা শুনে লিনেরও এবার ওর অতীতের সবকিছুই মনে পড়ে গেছিল, যে কারণে লিন তো এবার প্রচন্ড কাঁদতে শুরু করে। আরও লুসিয়ানকে বলে দেয় আজ থেকে 7 বছর আগেও আমি তোমাকে ভালোবাসতাম না, আর এখনো আমি তোমাকে ভালোবাসি না। তো এই কথা শুনে লুসিয়ান এবার অনেকটা রেগে গিয়ে লিনকে চড় মারলেও ও তো এই কাজের জন্য অনেক বেশি গিল্ট ফিল করছিল। তো লিন এবার লুসিয়ানকে ওর থেকে দূরে সরিয়ে ওকে বলে দেয় আমি কখনোই তোমাকে ভালোবাসবো না, তো তুমি আমাকে আমার বাচ্চাদের কাছে যেতে দাও। এই বলে লিন ওখান থেকে বেরিয়ে গেছিল। আর লুসিয়ান সত্যি লিনকে অনেক ভালোবাসতো বলে ও ওকে আটকাতেও পারে না। তো লিন এবার বাড়িতে ফিরে আসলে সিকিং তো ওকে দেখে অনেকটাই খুশি হয়ে গেছিল। তবে তখনই লিন কাঁদতে কাঁদতে সিকিংকে বলে দেয় আজ থেকে 7 বছর আগে আমি যে তোমার সাথে সম্পর্ক করেছিলাম সেটা আসলে আমি লুসিয়ানের সাথে মিলে তোমার কোম্পানির ডেটা চুরি করার জন্যই করেছিলাম। এই শুনে সিকিং তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ও তো কোনোদিন ভাবতেই পারেনি যে ওর কোম্পানি যে ডেটা চুরি হয়েছিল সেটা লিন করেছিল।
তো লিন এবার সিকিংকে বলে, আমি তোমার ওই ডেটা চুরি করলেও সেটা আমি লুসিয়ানকে দেইনি, কারণ শেষ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আর ডোডো আমাদের সন্তান। তো থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে কারণে আমাকে ট্রিটমেন্টের জন্য ফরেনে পাঠানো হয়েছিল। তো ওই অ্যাক্সিডেন্টেই আমি আমার মেমোরি লস করে ফেলি। তো আমি যখন ফরেনে ছিলাম তখনই আমি চ্যানচ্যানকে অ্যাডপ্ট করেছিলাম। তো লিনের এইসব কথা শুনে সিকিং তো প্রচন্ড শকড হয়ে গেছিল। তো সিকিং লিনের এই কথা শুনে বুঝতে পারে কেন চ্যানচ্যানের সাথে ওর ডিএনএ রিপোর্টের ম্যাচ হয়নি। তো লিন এই সব কিছুর জন্য সিকিং এর কাছে সরি বললেও সিকিং তো লিনকে একসেপ্ট করতে পারবে না বলে ওখান থেকে চলে যায়। তো মা বাবার এই লড়াই দেখে এবার ডোডো আর চ্যানচ্যানও অনেক বেশি কান্না করছিল। আর অন্যদিকে সিকিং এরও একই অবস্থা। ওদিকে লুসিয়ান সিকিং এর কোম্পানিকে ডিস্ট্রয় করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছিল, যে কারণে ওর কোম্পানিতে কিছু প্রবলেম হলে সিকিং আর ওর অ্যাসিস্ট্যান্ট অনেকটাই চিন্তায় পড়ে যায়। তো এমন সময় সিকিং এর মা এসে ওকে পরের দিন চ্যানচ্যানের বার্থডের খবর দেয়। তো পরের দিন চ্যানচ্যানের বার্থডের জন্য লিন পুরো বাড়ি ডেকোরেট করেছে। তো লিন এবার চ্যানচ্যানকে কেক কাটতে বললেও ওরা তো সিকিং এর জন্যই অপেক্ষা করছিল। আর এমন সময় সিকিংও এবার চ্যানচ্যান আর ডোডোর জন্য গিফট নিয়ে ওখানে চলে আসে। আর ওকে দেখে বাচ্চারা তো অনেকটাই খুশি হয়ে গেছিল। তো চ্যানচ্যান আর ডোডো এবার কেক কাটার আগে উইশ করে যেন মা বাবার মধ্যে সব ঝামেলা শেষ হয়ে যায়। তো পরে ওরা সবাই মিলে একসাথে অনেকটাই আনন্দ করছিল। আর তখনই চ্যানচ্যান সিকিংকে বলে, মমি তোমার সাথে কথা না বলে একটুও ভালো নেই, তাই তুমিও প্লিজ মমির ওপর আর রাগ করো না। পরে লিন সিকিংকে চ্যানচ্যানের বার্থডেতে আসার জন্য থ্যাংক ইউ বললে সিকিং বলে দেয়, চ্যানচ্যান আর ডোডো আমারও বেবি। তো লিন এবার ওর কাজের জন্য সিকিং এর কাছে সরি বলে। আর ও সিকিংকে ওকে ভুলে গিয়ে নিজের জীবনে ভালো থাকতে বললে ও খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে। এই শুনে লিনের অনেকটা খারাপ লাগলেও ও সিকিংকে আর কিছুই বলতে পারে না। অন্যদিকে লুসিয়ান এবার লিন আর ওর বিয়ের একটা ছবি আঁকছিল। তবে তখনই ওর লোক এসে জানায় যে সিকিং ওদের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করেছে, তাই ওদের দেশ ছেড়ে চলে যেতে হবে। তো লুসিয়ান বলে দেয় ও লিনকে বিয়ে না করে কোথাও যাবে না। তো রাতের বেলা লিন যখন ওর অফিসের পার্কিং এ আসে তখনই লুসিয়ান ওকে কিডন্যাপ করে নিয়েছিল। তো পরের দিন সিকিং এর মা লিনকে ফোন করলেও লিনের তো ফোন লাগছে না, যে কারণে মা এবার সিকিং কে লিনের কথা জানালে সিকিং লিনের উপর রাগ করে থাকলেও ও লিনের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। তো এমন সময় অ্যাসিস্ট্যান্ট জানায় যে লিনের নাকি কিডন্যাপ হয়ে গেছে। এটা শোনা মাত্রই সিকিং এবার লিনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে লুসিয়ান লিনকে বিয়ের জন্য রেডি করছিল। তবে এর মধ্যেই লিনের জ্ঞান ফিরলে ও তো লুসিয়ানকে বলে দেয়, আমি কখনোই তোমাকে বিয়ে করব না। যা শুনে লুসিয়ান অনেকটা রেগে গেলেও ও লিনকে বলতে থাকে, আমি 7 বছর আগে থেকেই তোমাকে ভালোবাসতাম। তো সিকিং এর কোম্পানি আমাদের দুজনেরই রাইভাল ছিল, তাই আমরা একসাথে মিলে ওকে ডিস্ট্রয় করার প্ল্যান করি। কিন্তু পরে তুমি আমাকে ঠকিয়েছো, তাও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আজ আমাকে বিয়ে করতেই হবে। এই বলে লুসিয়ান লিনকে ব্রাইডের মতো রেডি করে আর জিসাসের সামনে দাঁড়িয়ে ওকে ওর হাজবেন্ড বলে মেনে নিতে বলে। কিন্তু লিন এমনটা না করলে লুসিয়ান এবার লিনের সাথে জোর জবরদস্তি করছিল। কিন্তু লুসিয়ান লিনের কোনো ক্ষতি করার আগেই সিকিং হেলিকপ্টার নিয়ে ওখানে চলে আসে। এই দেখে লিনও এবার লুসিয়ানকে ধাক্কা মেরে দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর ও সিকিং এর দিকে দৌড়ে যাচ্ছিল। যদিও লুসিয়ান এটা কোনো মতেই মানতে না পারলে ও এবার বলে, যদি লিন আমার না হয় তবে ও কারোরই হবে না। এই বলে ও এবার লিনকে গুলি করে। তো রক্তাক্ত অবস্থায় লিন এবার সিকিং এর কোলে লুটিয়ে পড়লে সিকিং তো অনেক বেশি কান্না করছিল। আর ও তো লিনকে এটাও বলে দেয় যে আমি সবকিছুর জন্যই তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই। তো প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। এই বলে সিকিং আবার লিনকে জড়িয়ে ধরলে ওর তো লিনের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথাই মনে পড়তে থাকে। ওদিকে লিনকে গুলি করে লুসিয়ানও নিজেকে সামলাতে পারছিল না। তো এর মধ্যেই ওখানে পুলিশ চলে আসলে লুসিয়ানের লোকেরা ওকে পালাতে বললেও লুসিয়ান এবার সারেন্ডার করে দেয়। তো এখান থেকেই আমরা 3 মাস পরে সিন দেখতে পাই, যেখানে লিন এখন অব্দি কোমায় থাকার কারণে সিকিং তো অনেক বেশি চিন্তায় ছিল। তো এর মধ্যেই ডোডো আর চ্যানচ্যান সিকিংকে ডেকে বলে, ড্যাডি মম্মি উঠে পড়েছে। এটা শোনা মাত্রই সিকিং তো দৌড়ে গিয়ে লিনকে জড়িয়ে ধরে। আর লিন ও সিকিং আর ওর বাচ্চাদের দেখে অনেক বেশি কান্না করছিল। আর বাচ্চারাও মা বাবাকে একসাথে দেখে অনেকটাই কান্না করছে।
যদিও লিনের সুস্থ হয়ে যাওয়ার কারণে পুরো ফ্যামিলি অনেক বেশি খুশি ছিল। আর কিছুদিন পর সিকিং এবার বাচ্চাদের সাথে নিয়ে লিনকে বিয়ের জন্য প্রপোজ করবে বলে একটা জায়গা ডেকোরেট করে, যেটা কিনা লিনের অনেকটাই ভালো লেগেছিল। তো লিনও সিকিংকে বিয়ে করতে রাজি হয়ে গেলে সিকিং এবার লিনকে কিস করে নেয়। আর এখানেই ওদের এই হ্যাপি ফ্যামিলির সাথে আমাদের ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো এই কিউট ড্রামাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।